আচ্ছা, কে আগে প্রেজেন্ট করতে চান? ম্যাম সাব্বির ভাই আগে প্রেজেন্টেশন দিবেন। সাব্বির ভাই নাকি একটু অসুস্থ ম্যাম। আচ্ছা দেন। সাব্বির ভাই শুরু করেন তাহলে, স্ক্রিন শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে আপনার? হ্যাঁ ভাই, আজকে 3-4 দিন ধরে প্রচুর ঠান্ডা, জ্বর তো প্রচুর, মানে কাশি হয়েছে, মানে ঠান্ডা প্রচুর লাগছে। ও, ডাক্তার দেখাইছেন? না, ডাক্তার দেখেন, এমনি ওষুধ এনে গেছি, আগের চাইতে একটু কমছে আর কি। মানে আজকে আবার রাত্রে আবার, মানে কি বলবো, ঠিক আছে, শরীর গলা একটু ব্যথা হয়েছে। এখন ওই যে বুঝলাম না। সিজন চেঞ্জ হচ্ছে তো, মানে চারিদিকে জ্বর ঠান্ডা মানে এগুলা হচ্ছে, একটু সাবধানে থাকেন। হ্যাঁ, হ্যাঁ। শুরু করেন। আর ম্যাডামের যে একটু প্রবলেম হইলে, মানে প্রেজেন্টেশন মাঝখানে মানে কাশি তো হয়েছে একটু, মানে প্রবলেম হইলে ই করেন। আর আর কি বল, বুঝি ঠিক নেই ভাই, মতো, আবার বলেন। মানে প্রেজেন্টেশন ভালো করে তৈরি করতে পারি নাই, বুঝছেন ম্যাডাম। আর আচ্ছা, মানে সমস্যা তৈরি নেই। করছি কিন্তু ভালো করে করতে পারি নাই, মোটামুটি করছি, আমি এক্সপ্লেন করে দিব, অসুবিধা নাই, কিন্তু মানে প্রেজেন্টেশনে মাঝে মাঝে একটু সমস্যা হলে কনসিডার করে। আচ্ছা, অসুবিধা নেই, যতটুকু করছেন অতটুকুই দেখান, যেভাবে করছেন সেভাবেই দেখান, প্রবলেম নেই। শুরু করি ম্যাম। শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি মেহেদী খান সাব্বির, সবাইকে স্বাগতম জানিয়ে প্রেজেন্টেশন থেকে শুরু করতেছি। আজকের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে ইমেল মার্কেটিং। আর ইমেল, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড টু বিল্ড এ ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের জন্য কি কি বিল্ড করতে কি কি প্রয়োজন, এবং শেষে শিখবো আমরা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ফার্স্ট অফ অল, ইমেল মার্কেটিং। আসলে ইমেল মার্কেটিংটা কি? ইমেল মার্কেটিং ইজ এ form of marketing that can make the customer on the email list aware of new product, discount, and other services. It can also be a software sell to educate your audience on the value of your brand or keep them engaged between purchases. এর মানে হচ্ছে, ইমেল মার্কেটিং হচ্ছে আহ, একটি ফর্মে থাকা যে সকল ইমেল গুলো আছে, সেই সকল ইমেল গুলোর যে কাস্টমার গুলো আছে, তার সেই কাস্টমার গুলোর কাছে নিউ প্রোডাক্ট, ডিসকাউন্ট, মানে ছাড় সম্পর্কে, এবং আমার যেগুলো সার্ভিস আছে সেগুলো সার্ভিস সম্পর্কে সচেতন বা জানানো জানানো যায় খুব সহজে। দেন আপনার আমার যে নিউ প্রোডাক্ট আছে বা আমার যে সার্ভিস আছে সেইগুলো সম্পর্কে, আমার যে প্রাইসিং আছে সেগুলো সম্পর্কে কাস্টমারকে একটা মানে এডুকেট করা যায়, আহ, যেন তারা সহজেই এঙ্গেজ এবং সেই প্রোডাক্ট গুলো কিনতে পারে। দেন ইম্পর্টেন্ট অফ ইমেল মার্কেটিং। একটু ইমেল জোরে মার্কেটিং বলেন কেন সাব্বির ভাই, একটু জোরে। দেন ইমেল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? পিপুল এঙ্গেজড উইথ ইমেল, মানে ইমেলে ডাইরেক্ট মেসেজ করা যায়, ইমেলের সাথে সহজেই এঙ্গেজ হওয়া যায়, মানে কাস্টমারের সাথে। দেন কানেক্ট ইজিলি উইথ অডিয়েন্স। ইমেল মার্কেটিং সরাসরি কাস্টমারের সাথে মেসেজ করা যায় বা এডুকেট করা যায়, তাই কানেক্ট করা যায় খুব সহজেই। অ্যালাউ অফ দি টার্গেটিং মেসেজিং। ইমেল মার্কেটিং মানে এমন এক ধরনের মার্কেটিং, ইমেলের মাধ্যমে সরাসরি মানে আমার টার্গেটেড কাস্টমারের কাছে সহজে আমরা মেসেজ করতে পারি। আর এখানে মানে কাস্টমারকে সরাসরি এঙ্গেজ করা যায় এবং বোঝানো যায়, তার জন্যই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পায়। অ্যান্ড ইস টাইমলি, আমার ইভেন্ট ইভেন্ট থাকলে, আর দেন নানা ধরনের অফার অকেশন থাকলে টাইমলি কাস্টমারকে আমরা মেসেজ করতে পারি এখানে। অ্যান্ড
সারা বিশ্বের প্রায় অনেকেই প্রায় সবাই হচ্ছে ইমেল ইউজ করে, দেন তাই এর ইম্পর্টেন্স এটা অনেক বেশি। দেন ওয়ান অফ দ্য বেস্ট টুল অফ ইমেল মার্কেটিং হচ্ছে মেইলচেম্প। এখানে কাস্টমারের সাথে সহজে এঙ্গেজ হওয়া যায় এবং একটি মানে অডিয়েন্স ম্যানেজমেন্ট টুল। এখানে মানে আমরা একটি অডিয়েন্স তৈরি করতে পারি এখানে, মানে এই অডিয়েন্সের একটা মেল লিস্ট এখানে তৈরি করতে পারি এবং আমরা কি কন্টেন্ট দিব বা কি দিব মেসেজ, মানে ইমেলের টেমপ্লেট এখানে তৈরি করতে পারি। দেন আমরা ক্যাম্পেইন করতে পারি আমাদের সেল, আমাদের সার্ভিস সম্পর্কে, এটা ইমেলের মাধ্যমে আমরা ক্যাম্পেইন করতে পারি। এবং এখানে এমন টুলস রয়েছে যেখানে কাস্টমারের সাথে এঙ্গেজ হওয়া যায় এবং সব ইনসাইটস অ্যানালাইসিসটা করা যায় এখানে। দেন ইমেলের বেনিফিটটা কি, ইমেল মার্কেটিং এর যে করবো আমরা, এটার বেনিফিটটা কি? ইমেল মার্কেটিং ক্যান অ্যালাউ ক্রিয়েটিং টার্গেট এন্ড পার্সোনালাইজ মেসেজ। মানে ইমেল মার্কেটিংটার মাধ্যমে আমার টার্গেটেড পিপলের কাছে, টার্গেটেড কাস্টমারের কাছে মানে ডাইরেক্ট মেসেজ করতে পারি, এটা ইমেল অ্যালাউ করে। দেন ক্যান হেল্প টু বিল্ড এ মিনিংফুল রিলেশনশিপ উইথ কাস্টমার। কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ গড়ে তুলে সহজে ইমেল মার্কেটিং মাধ্যমে। ইট ক্যান অলসো ইমপ্রুভ রেসপন্স রেট টু ডাইরেক্ট ইমেল ক্যাম্পেইন, ডাইরেক্ট মার্কেটিং ক্যাম্পেইন। মানে ইমপ্রুভ করে, মানে রেসপন্স রেটটা ডাইরেক্ট মেসেজিং করা যায় বিধায় এখানে সহজেই মানে ইমপ্রুভ করা যায়। হোয়াট ইজ দি রিকোয়ার্ড টু বিল্ড ওয়েবসাইট? আমরা ওয়েবসাইট বিল্ড করার জন্য প্রাথমিক কি কি বিষয়গুলো ফলো করতে হয়। যেমন ফার্স্টে আমাদের একটা নিজ চুজ করতে হয়, আমরা কোন বিষয়ে কাজ করব, সেই নিজটা বা কি বিষয় নিয়ে আমরা কাজ করব। একটা এটা হতে পারে ছোট একটা নিশ, হতে পারে বড় একটা নিশ। একটা নিশ সিলেক্ট করতে হয় ফার্স্ট অফ অল। দেন ওই নিশ অনুযায়ী আমরা কি ধরনের ডোমেইন নিব সেটা ঠিক, মানে সেটা হলো বিভিন্ন সাইট আছে সেখান থেকে কিনে নিতে হয়। দেন একটা হোস্টিং লাগে, হোস্টিং এর সাথে ডোমেইন কানেক্ট করে একটা সাইট মানে সাকসেসফুলি রান করা যায়। দেন ইনস্টল রান করার পর, ডোমেইন হোস্টিংটা রান করার পর দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টলের মাধ্যমে একটি সাইট হলো বিল্ড করতে পারি। দেন হচ্ছে ইনস্টল টেমপ্লেট। সেই ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা টেমপ্লেট লাগে, যেমন আমার নিশ অনুযায়ী আমি টেমপ্লেট সিলেক্ট করব। সেই টেমপ্লেটটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে একটি প্রপার ওয়েবসাইট মানে তৈরি করা যায়। দেন সেই ওয়েবসাইটের মধ্যে আপলোড এন্ড কন্টেন্ট, মানে এসইও অপটিমাইজ কন্টেন্ট আপলোড করতে হবে। Then search engine optimization (SEO). Search engine optimization is a general term that includes everything you need to do to improve your website ranking position in the top search engine. Types of SEO. SEO হচ্ছে তিন ধরনের: অন পেজ SEO, অফ পেজ SEO এবং আনঅফিশিয়ালি টেকনিক্যাল SEO। And on-page SEO techniques. Publish high quality content. একটি on-page SEO এর মধ্যে কিভাবে কন্টেন্ট দিলে ভালো হয় এবং কি ধরনের কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে, মিনিমাম কত ওয়ার্ডের ক্যারেক্টার ভালো হয়, সেই ধরনের অনুযায়ী আমাদের একটি কন্টেন্ট ওয়েবসাইটে থাকা লাগে। and optimize পেজ টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। দেন কন্টেন্ট আপলোড করার পর আমরা সেখানে এডিট করতে পারি এবং সেখানে এসইও অপটিমাইজ টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন সেট করতে হয়। এন্ড টাইটেল পেজ কন্টেন্ট, মানে অপটিমাইজ পেজ কন্টেন্ট, আমাদের পেজ কন্টেন্ট গুলো আমরা অপটিমাইজ করতে হয়। দেন হেডিং এন্ড কন্টেন্ট ফরম্যাটিং, যেমন S1 থেকে S6 ট্যাগ পর্যন্ত আমরা আমাদের হেডিং ফরম্যাট গুলাকে ঠিক করতে পারি, যাতে সহজে গুগল বট আমাদের কিওয়ার্ড গুলো মানে নিতে পারে।
এসইও ইমেজ এন্ড আদার মাল্টিমিডিয়া এলিমেন্টস, মানে আমাদের ইমেজ গুলো এসইও অপটিমাইজ করতে হবে, দেন মাল্টিমিডিয়া গুলো এলিমেন্ট গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ইউআরএল অপটিমাইজেশন, ইউআরএল গুলো অপটিমাইজ করতে হবে, ইন্টারনাল লিঙ্কিং করতে হবে, এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে, এবং পেজ লোডিং স্পিডটা বাড়াতে হবে, এন্ড মোবাইল রেসপন্সিভ করতে হবে। দেন অফ পেজ এসইও টেকনিক গুলো হলো ব্যান্ড mentions, commenting, forums, influencer outreach, guest author, booking link building, social networking, social bookmarking, content marketing, question answer, and newsletter. সহজ কথা হচ্ছে হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আমার ওয়েবসাইট গুলোকে আমরা গুগলের কাছে, গুগলের নানা সাইট গুলোর কাছে বা নানা বাইরের সাইট গুলোর কাছে প্রমোট করা, সেখান থেকে গুগলের বিশ্বাসযোগ্যতা অর্জন করার মাধ্যমে একটা ব্যাকলিংক নিয়ে আসাই হচ্ছে অন পেজ এসইওর মূল কাজ। দেন টেকনিক্যাল এসইও, অন পেজ অফ পেজ এসইও করার পর দেন একটি সাইট রান হওয়ার পর একটি সাইট প্রপার রান হওয়ার পর এসইও অপটিমাইজ করার পর দেন আমাদের কাজ হচ্ছে টেকনিক্যাল এসইও, মানে টেকনিক্যাল এসইওর পার্ট। এখানে হচ্ছে সাইটের একটা robot.txt ফাইল তৈরি করা, দেন অপটিমাইজ স্ট্রাকচার, আমাদের সাইটের যেগুলো আমরা সার্চ কনসোলে আপলোড করবো সবগুলো ইমেল ঠিক করা, আমাদের ইউআরএল গুলো ঠিক করা, ওয়েবসাইট স্পিডটা সার্চ ইঞ্জিনে একটা বড় প্রভাব ফেলে, তাই আমাদের ওয়েবসাইট স্পিডটা বাড়াতে হবে। দেন এসএসএল সার্টিফিকেট এন্ড এইচটিটিপিএস অ্যাড করতে হবে। দেন এক্সএমএল সাইটমেট অপটিমাইজেশন করতে হবে সার্চ কনসোলে আপলোড করার জন্য। দেন ওয়েবমাস্টার টুলে আমাদের বা সার্চ কনসোলে, গুগল সার্চ কনসোলে আমাদের সাইটটা রেজিস্টার করতে হবে। দেন একটা প্রপার সাইট টেস্ট করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আচ্ছা, এখন আপনি আপনার অন পেজটাতে একটু যান। আচ্ছা, হ্যাঁ, এখানে ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং এই দুইটা দিয়ে আপনি কি বুঝেন? ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আমার সাইটে যে বাউন্স রেটটা আছে, ধরেন আমার সাইটেই আমার পোস্ট আছে, ওই পোস্টের সাথে লিঙ্কিং করা। এখানে বাউন্স রেটের জন্য বাড়ানোর জন্য বা আমার সাইটে ভিজিটর রিস্টোর করার জন্য ইন্টারনাল লিঙ্কিংটা দরকার। আর এক্সটার্নাল লিঙ্কিংটা হচ্ছে আমার একটা সাইটে ধরেন অন্য সাইটের থেকে প্রমোট করলাম, বা অন্য সাইটকে আমি একটা ব্যাক লিঙ্ক দিলাম, ঠিক আছে, ওই সাইটের জন্য ওইটা অফ পেজ মধ্যে পড়ে, আর আমার এই সাইটের মধ্যে ধর অন পেজেস এর মধ্যে পড়ে। আচ্ছা, আর এই যে পিছনে এরপর এর আগের পেজে যান। এটা ম্যাডাম, এটার আগের পেজে যান। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে যে আপনি বলছেন যে আপনার ওয়েবসাইট তৈরি করতে আগে নিশ চুজ করতে হবে, তারপর আপনার ডোমেইন হোস্টিং লাগবে। এটা কেন? আপনি তো আগে ডোমেইন হোস্টিং নিয়ে পরেও নিশ চুজ করতে পারেন। না ম্যাডাম, কারণ ডোমেইন হোস্টিং একটা নিশ চুজ করার পর একটা প্রপার কিওয়ার্ড মানে ডোমেইন হোস্টিং নিতে হয়। দেন আগে যদি আমি ডোমেইন হোস্টিং নিই, আমার সাইট যদি মনে করেন প্রপার মানে নিশ সিলেক্ট না হয়, যদি আমি নিশ পরে চেঞ্জ করি, তাহলে ওই ডোমেইন হোস্টিংটার নামটা অনেক হট লাগে, মানে অনেক মনে করেন যে মানে চেঞ্জ হয়ে যায় আর কি, ডোমেইন হোস্টিং এর কিওয়ার্ড অপটিমাইজ হয় না। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে সাব্বির ভাই, থ্যাংক ইউ। এরপরে কে প্রেজেন্ট করবেন? সাব্বিরের পর কে প্রেজেন্ট করবেন? ম্যাডাম, জি
আমি আমার তাহলে ওই ভিডিওটা দেই। হ্যাঁ দেন। আমি তো ম্যাডাম শেয়ার করতে পারতেছি না স্ক্রিনটা। এখন করেন। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হচ্ছে ওভারভিউ ইমেল মার্কেটিং এন্ড ওয়ার্ডপ্রেস। আমরা প্রথমে জানবো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর একটি করে গ্রাহকদের ছাড়ের সার্ভিস দিয়ে থাকে। সাউন্ড তো খুব আস্তে আসতেছে মঞ্জুরিন। মানে জোরে তো আসার কথা, আমি অনেক জোরে বলছি। কিন্তু আমি তো আস্তে আস্তে শুনতে পাচ্ছি। ম্যাডাম এখন? এটার মেইন ফাইলটা আপনি আমাকে দিয়ে রাখবেন। আচ্ছা ম্যাডাম। মঞ্জুরিনের ভিডিওর সাউন্ড আমি একেবারেই শুনতে পারতেছি না। অন্য কেউ শুনতে পারতেছেন? জি না ম্যাম, শুনতে পাচ্ছি না। পিসির ভলিউম হয়তো বাড়াইলে ম্যাম ঠিক হইতে পারে। আচ্ছা দাঁড়ান দেখতেছি। তাদের সম্পর্কে জানতে পারবো ম্যাডাম এখন? সেখানে ইনফরমেশন আছে কিনা। ইনফরমেশন থাকলে আমাদেরকে বুঝতে হবে সেগুলো। এখন বাড়ছে। তারপর আমরা সেই মেলগুলোকে লিস্ট করবো এক্সেল শিটে। এবার হচ্ছে আমাদেরকে মেল চিপে ইমেলগুলো ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমাদেরকে অডিয়েন্সে যেতে হবে, তারপর ড্যাশবোর্ডে যাওয়ার পর মেল আমরা যে ইম্পোর্ট কন্টেক্ট আছে সেখানে আমরা আমাদের যে কালেক্ট করেছিলাম মেলগুলো সেগুলোকে আপলোড করতে হবে। আপলোড করার পর এগুলো পাঠানোর জন্য আমাদেরকে একটা ক্যাম্পেইন করতে হবে। সেই ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে ইমেলের ক্যাম্পেইনের নেম দিতে হবে। নেম দেওয়ার পর আমাদের সেটা শুরু করতে হবে। শুরু করার পরে টু এবং ফ্রম দিতে হবে। আমরা কাদেরকে দিচ্ছি এবং কোথা থেকে দিচ্ছি, মানে আমরা যদি কাউকে দিতে চাই তাদের মেলগুলো দিব, তাদের মেল দিব, স্পেসিফিক মেল দিব এবং তারপর হচ্ছে আমরা যে পাঠাচ্ছি আমাদের নেম দিব, আমাদের ইমেল অ্যাড্রেস দিব, তারপর আমরা সাবজেক্ট দিব এবং আমরা কন্টেন্ট দিব। মানে হচ্ছে আমরা যে কোনো ইমেল নিউজলেটার ডিজাইন করে দিতে পারি এবং তারপর সেন্ড করে দিতে হবে। তাহলেই আমাদের মেলগুলো আমরা যেখানে পাঠাতে চাচ্ছি আমাদের অডিয়েন্সের কাছে তাদের কাছে চলে যাবে। এটা হচ্ছে ইমেল মার্কেটিং। এবং তারপর হচ্ছে আমরা জানবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পর্কে। মানে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং আমরা সেই ওয়েবসাইটটা ক্রিয়েট করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সেটা করার জন্য আমাদেরকে প্রথমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমাদের সেটা ওয়ার্ডপ্রেস নেভিগেট করতে হবে এবং তারপর আমাদেরকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। সেই কন্টেন্ট পাবলিশ করার জন্য আমাদেরকে কিওয়ার্ড বেসিস কন্টেন্ট পাবলিশ করতে হবে। মানে আমাদের আমরা কি রিলেটেড ওয়েবসাইট করলে বা কোন কন্টেন্ট দিলে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করবে সেটা জানার পরে আমাদেরকে কন্টেন্টটা পাবলিশ করতে হবে। সেটা করার পরে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনস্টল করতে হবে এবং প্লাগইনের মধ্যে আমরা ইয়োস্ট ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের থিম দিতে হবে। এগুলো দেওয়ার পরে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটাকে অপটিমাইজ করতে হবে। মানে ওয়ার্ডপ্রেসের যেখানে যেটা দেওয়ার দরকার সবগুলো দিতে হবে। এবং তারপরে আমরা আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করব, যাতে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করে। এবং এসইও হচ্ছে 3 প্রকারের। সেটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। আমাদেরকে অন পেজ এসইওটা করতে হবে। প্রথমে আমরা অন পেজ এসইও করব।
অন পেজ এসইও করার জন্য অন পেজ এসইও কি আগে আমরা সেটা জানতে হবে। অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের কোনো পেজকে র‍্যাঙ্ক করে এবং সার্চ ইঞ্জিনের ট্রাফিক বাড়ায়। মানে হচ্ছে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে এটা ট্রাফিক বাড়াবে অন পেজ এসইও করার মাধ্যমে। এবং এই অন পেজ এসইওর এলিমেন্টস গুলো কি সেটা হচ্ছে পেজ নেম। পেজ নেমটা কি, আমাদের যে পেজ থাকবে ওয়েবসাইটের পেজ সেগুলোর একটা নাম থাকবে এবং সেগুলো হতে হবে কিওয়ার্ড অনুযায়ী। এবং তারপর হচ্ছে ইউআরএল, ইউআরএলটাও আমরা কিওয়ার্ড অনুযায়ী দিব। তারপর হচ্ছে হেডার্স, হেডার্স হচ্ছে আমাদের বিভিন্ন টাইটেল থাকে, কিছু ছোট থাকে কিছু বড় থাকে, সেগুলোকে বুঝিয়ে দিতে হবে কোনটা কোথায় দিতে হবে। এবং তারপর হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। প্যারাগ্রাফ টেক্সট দেওয়ার পরে আমরা কিওয়ার্ড অনুযায়ী সবগুলোতে ব্যবহার করব যাতে যেন আমাদের ওয়েবসাইটটা সহজে র‍্যাঙ্ক করে এবং ওয়েবসাইটে দেখতে সুন্দর লাগে। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের যদি আর কোনো পেজ থাকে বা আমরা কোনো পেজ লিঙ্ক করতে চাই তাহলে আমরা কোনো ওয়ার্ডের মাঝে এটাকে লিঙ্ক করতে পারবো যাতে সেটাকে ক্লিক করলে আমাদের ওই পেজে চলে যায়। তারপর হচ্ছে লিঙ্ক এন্ড টেক্সট এন্ড হচ্ছে ইমেজ। ইমেজটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা ইমেজের মধ্যে আমরা কি সম্পর্কে ওয়েবসাইট সেটা লিখতে পারি এবং এখানে আমাদের অল্টার টেক্সট দিতে হবে। অল্টার টেক্সট মানে হচ্ছে এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যদি লোড হতে একটু বেশি সময় লাগে তাহলে যাতে ইমেজটা আসার আগে যেন লেখা থাকে ওটা আমরা কি সম্পর্কে ইমেজটা দিচ্ছি। এবং তারপর হচ্ছে রিডেবিলিটি। রিডেবিলিটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে সবকিছু যেন ঠিক থাকে সেটা দেখা। তারপর হচ্ছে মেটা টাইটেলস এবং ডিসক্রিপশন। মেটা টাইটেলস এবং ডিসক্রিপশনটা আমাদের ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদেরকে ইয়স প্লাগইনটা ইনস্টল করতে হবে, এটার মাধ্যমে আমরা কাজ করব। এখানে আছে জেনারেল, সার্চ অ্যাপিয়ারেন্স, সার্চ কনসোল, সোশ্যাল টুলস এগুলো আছে। এখানে ওয়েবমাস্টার টুলস আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে গুগল সার্চ কনসোল। এখানে বিভিন্ন ধরনের কোড থাকে, সেই কোডগুলো এনে এখানে বসাতে হবে। তারপর এখানে হচ্ছে এসইও টাইটেল, স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন, মানে আমাদের ওয়েবসাইটে কোনটা কিরকম দেখাবে সেরকম। তারপর হচ্ছে রিডেবিলিটি। এখানে রিডেবিলিটির মধ্যে আমাদের কোনো কিছু প্রবলেম আছে কিনা বা কিরকম কি আছে সেটাকে সবকিছু চেক করতে হবে। কোনো প্রবলেম থাকলে আমাদের ওয়েবসাইটে র‍্যাঙ্ক করবে না। এবং তারপর হচ্ছে ড্যাশবোর্ড, এর মধ্যে ড্যাশবোর্ড এবং তারপর হচ্ছে জেনারেল, কোম্পানি ইনফো, ওয়েবমাস্টার টুল, সিকিউরিটি, আমাদের এগুলো সবগুলোকে ভালোভাবে দিতে হবে। তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলের জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করে দিতে হবে। তারপর হচ্ছে ওয়েবমাস্টার টুল, অ্যাড সাইট ম্যাপ, আমাদেরকে আমাদের সাইটের যে ম্যাপ আছে সেটাকে অ্যাড করে দিতে হবে। এবং তারপর হচ্ছে নলেজ গ্যাপ, আমরা এখানে আমাদের নলেজ গ্যাপটা অ্যাড করে দিব। তারপর হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে মানে একটা পেজ র‍্যাঙ্ক করে এবং তার সাথে অন্য একটি ওয়েবসাইটেরও র‍্যাঙ্কিং বাড়ায়। এটি অন পেজ এসইওর মাধ্যমেই হয়ে থাকে। এতে ব্যাকলিংক করে ওয়েবসাইট র‍্যাঙ্ক করা হয়। এবং তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা হচ্ছে এটা একটা প্রসেস যেটা টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এর মাধ্যমে অর্গানিক ভাবে ওয়েবসাইট র‍্যাঙ্ক করার নিশ্চয়তা দেয়। এর গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে ক্রলিং, ইন্ডেক্সিং, রেন্ডারিং এবং ওয়েবসাইট আর্কিটেকচার অন্তর্ভুক্ত রয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যে সাইট ম্যাপের মধ্যে আপনার কি কি জিনিস থাকবে? ম্যাডাম সাইট ম্যাপের মধ্যে আমাদের যে ম্যাপটা আছে সেটা আমরা কোথা থেকে দিচ্ছি সেটা থাকবে, আমাদের প্লেসগুলো থাকবে, একদম স্পেসিফিক ভাবে সবকিছু আলাদা আলাদা করে দিয়ে দিতে হবে। মানে আমাদের সাইটটা কোথায় এরকম সবকিছু দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেটার মধ্যে আপনার কি কি ইনক্লুডেড? আমাদের সাইট ম্যাপ ধরেন আপনি কানেক্ট করবেন, হ্যাঁ, এখন সাইট ম্যাপের মধ্যে আপনার স্পেসিফিক কি জিনিসগুলো থাকবে? ম্যাডাম যেমন আমরা যেটা করছি, মানে আমাদের যদি কোনো প্লেস থেকে করা হয় তাহলে প্লেসটা কোথায় এবং সেটা কোন পারপাসে করছি এবং মানে সেটা সবকিছুই দিয়ে দিতে হবে সাইট ম্যাপের মধ্যে, যাতে আমাদের ওয়েবসাইটে ঢুকলে আমাদের সাইট ম্যাপের মধ্যে আমাদের স্পেসিফিক জায়গাটা দেখায়। সেটাই তো স্পেসিফিক জায়গাটাই তো, মানে আপনি যে সাইট ম্যাপের কাজ করছেন আপনি তো স্পেসিফিক অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, সব অ্যাড্রেস একদম মানে পোস্টাল কোড সহ সবকিছু দিয়ে দিতে হবে। পোস্টাল কোড সবকিছু দিয়ে দিতে হবে সেটাও বুঝতে পারলাম, কিন্তু সেই মানে প্রত্যেকটা স্পেসিফিক জায়গাগুলো কি কি? এখন আপনার তো একটা ওয়েবসাইটের মধ্যে অনেক কিছুই থাকে, আপনার ইমেজ থাকে, আরও বিভিন্ন জিনিস থাকে। এখন আপনি যে সাইট ম্যাপে ইনক্লুড করবেন, এখন সাইট ম্যাপে আপনি মানে স্পেসিফিক জিনিসটা কি আমি সেটা জানতে চাচ্ছি। এখন আপনি বললেন যে প্লেস, হ্যাঁ আমরা জানি যে আমার সাইট ম্যাপের ভিতরে আমার সব কিছু ইনক্লুডেড থাকে, এখন সেই জিনিসগুলো কি কি? ম্যাডাম যেমন আমরা যদি কোনো মানে একটা প্রোডাক্টের দোকান সম্পর্কে বা এরকম সম্পর্কে দিতে যাই তাহলে আমাদের দোকানটা কোথায় অবস্থিত সেটা দিতে হবে এবং সেটা
উপজেলা জেলা এরকম সবকিছু দিয়ে দিতে হবে মানে এগুলা? আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আমার কোয়েশ্চেন বুঝতে পারেন না। ধরেন সাইট ম্যাপ আপনি কেন দিচ্ছেন? আপনার সব কিছু লোকেট করার জন্যই তো দিচ্ছেন, তাই না? এখন জি ম্যাডাম। সাইট ম্যাপ আপনি চাইলে মানে একটা ওয়েবসাইটের ফুল সাইট ম্যাপ একসাথে দিয়ে দিতে পারেন, অথবা আপনি আলাদা আলাদাভাবেও করে দিতে পারেন, তাই না? এখন আপনি সাইট ম্যাপ যে করছেন, আপনার ওয়েবসাইটের অনেক কিছুই থাকতে পারে, তার মধ্যে স্পেসিফিক কী জিনিসটা আপনি সাইট ম্যাপে ইনক্লুড করতেছেন? কোয়েশ্চেন তো বুঝতে পারলাম না। এটা হচ্ছে যে আপনার যে পেজগুলো এবং যে পোস্টগুলো সেগুলো আপনি সাইট ম্যাপে ইনক্লুড করবেন, ঠিক আছে? আপনার যে ক্যাটাগরি থাকবে ও সেই আচ্ছা, মানে জিনিসগুলো যেটা আপনি যেটা করবেন না। পোস্টগুলো সবগুলা দিব সেটা বলার কথা বলছিলেন? হ্যাঁ, পোস্ট, পেজ এগুলো হচ্ছে আপনি ইনক্লুড করবেন, কারণ সেগুলো হচ্ছে যে সাইট ম্যাপ মানে গুগল হচ্ছে ওই জিনিসগুলো আপনার ক্রল করে সেগুলো হচ্ছে র্যাঙ্কিং করাবে। বাট আপনি যদি এখানে মানে বলতেছেন যে সব কিছু আপনাকে ইনক্লুড করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি কোনো ক্যাটাগরি ইনক্লুড করে দেন তাহলে কিন্তু গুগল সেটাকে মানে ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে নেবে, ঠিক আছে? আমি এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর কে প্রেজেন্ট করবেন? আলামিন হোসেন, আপনি করেন। Yes, ma'am. বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আলামিন হোসাইন, স্টুডেন্ট অফ এলইডিপি। আজকের টপিক লার্নিং অ্যান্ড আর্নিং। এই আজকের টপিক ইমেল মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস। What email marketing কি? Email marketing is a form of marketing that can make the customers on our email list aware of new products, discounts and other services. ইমেল মার্কেটিং করার জন্য অনেকগুলো টুলস আছে, তো তার মধ্যে আজকে আমি কথা বলবো মেইলচিম্প নিয়ে। চলুন ঘুরে। MailChimp is an ultimate marketing software that will change the way our market our product, which gives me a number of easy options for designing, sending, and saving templates of our emails. It allows me to create newsletters and share on social media. ইমেল মার্কেটিং করার জন্য কি মেইলচিম্পে অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে? ক্রিয়েটিং অ্যাকাউন্ট, ক্রিয়েটিং লিস্ট, creating email templates, creating a campaign. যে আমাদের যে ইমেলগুলো কালেক্ট হয়েছে সেগুলা অ্যাড করতে হবে, এবং এই ইমেলগুলো অ্যাড করতে হবে CSV ফাইল দিয়ে। দেন আমাদেরকে আমরা যে কোন মানে ক্যাম্পেইনটা কিভাবে করব, ইমেলের মাধ্যমে মানে ডিরেক্টলি রেগুলার যে মেলগুলো আছে সেভাবে করব, নাকি টেমপ্লেটের মাধ্যমে করব, নাকি ল্যান্ডিং পেজের মাধ্যমে করব, সেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার, ফর্ম, সাবজেক্ট এবং কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে। দেন আমাদেরকে সেটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে আমরা যে ইমেলগুলো মানে সেন্ড করেছি, ইমেলে সেন্ড করেছি সেগুলো তাদের ইমেলে প্রমোশন অপশনে দেখা যায়। দেন আমরা মেইলচিম্পের মাধ্যমে আমরা যে মেইলগুলো সেন্ড করেছি সেগুলা মানে কতগুলো ক্লিক করছে এবং কয়টা অপশন করছে সব রিপোর্টগুলো আমরা মেইলচিম্পের মাধ্যমে দেখতে পারবো। না এখন যাচ্ছি আমি ওয়ার্ডপ্রেস। WordPress is a free and open source content management system written in PHP and paired with a MariaDB database. Beginners এর জন্য WordPress কেমন? WordPress is a very easy platform to get started with. It's very easy to set up and run. Most web hosts come with what are called one-click auto installers. দেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখন দেখতেছি ওয়ার্ডপ্রেসে আমরা পোস্ট করতে পারি এবং পিকচার এবং ছবি আপলোড করতে পারি, পেজ ক্রিয়েট করতে পারি, কমেন্টস করতে পারি এবং বিভিন্ন প্রকার প্লাগইন আছে প্লাগইন পারি। ওয়ার্ডপ্রেস
প্লাগইনে এখানে আমরা দেখাচ্ছি ইয়োস্ট এসইও। এটা আমরা ওয়ার্ডপ্রেসের কিভাবে মানে পোস্ট এবং পেজগুলা কিভাবে এসইও করব তা এটা ইয়োস্ট এসইওর মাধ্যমে করতে পারবো। অন পেজ এসইও। On page SEO key. On page SEO is the practice of optimizing individual web page in order to rank higher and earn more relevant traffic in search engine. Elements of on-page SEO: page name, URL, header, H1, H2, H3, etc. Paragraph text, keyword variations and related phrases, internal links, link and text, images, readability, media titles and description. Google Console. Google Console is a web service by Google which allows webmasters to check indexing, status and optimize visibility of their website. Off-page SEO. Off-page SEO refers to techniques I can use to improve the position of a website in the search engine results pages. Off-page SEO technique. Link building is king. Harness that social media power. Don't shy from blog commenting, guest posting in still hot. Forums posting is a thing. Build trust, incorporate videos and images. Then, what is a Web 2.0 site? Web 2.0 is the term used to describe a variety of websites and applications that allow anyone to create and share online information or material they have created. Example, wikis, blogs, social networking, podcasting and content hosting service. Then local SEO. Local SEO is a search engine optimization strategy that helps our business be more visibility in local search results on Google. Any business that has a physical location or service serves a geographic area can benefit from local SEO. লোকাল এসইওর মাধ্যমে আমরা বিভিন্ন মানে লোকাল যে এরিয়াগুলো আছে লোকেশনগুলো সেট আপ করে দিতে পারি যাতে করে সহজেই মানুষ সেটাকে চিনতে পারে এবং জানতে পারে। থ্যাঙ্কস ফর এভরিবডি ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আচ্ছা, আপনি বলেন যে আপনার ওয়েবসাইটে যে পার্মালিঙ্ক থাকে সেই পার্মালিঙ্ক কিভাবে কাজ করে? ওয়েবসাইটের পার্মালিঙ্ক ম্যাম, ওয়েবসাইটে যখন আমরা কোনো কিছু লিখবো ওইখানে যে আমরা একটা লিঙ্ক অ্যাড করব, ওই লিঙ্কে ক্লিক করলে তো ম্যাম সরাসরি তো ওই লিঙ্কে চলে যাবে। বুঝিনি, আরেকবার বলেন। ম্যাম, আমরা কোনো টেক্সট লেখার সময় ওয়েবসাইটে বা পেজের মধ্যে ওইখানে যদি আমি একটা লিঙ্ক অ্যাড করে দেই তো ম্যাম ওইখানে লোকেশন সরাসরি ডিরেক্টলি ওই লিঙ্কে চলে যাবে ম্যাম। আপনি ওয়েবসাইটে কোনো পোস্ট করার যাতে করে সহজে লোকজন যেতে পারে লিংক ক্রিয়েট করে দিবেন ম্যাম, ওইখানে পার্মালিঙ্ক অ্যাড করে দিব ম্যাম। হ্যাঁ, পার্মালিঙ্কটা অ্যাড করবেন বুঝতে পারছি, কিন্তু পার্মালিঙ্ক আপনার কি হিসেবে কাজ করবে? পার্মালিঙ্ক জিনিসটা দিয়ে আপনি কি বুঝেন? ম্যাম, আমি পার্মালিঙ্কের মাধ্যমে এক সাইট থেকে আরেক সাইটে ওয়েবসাইটে যেতে পারবো ম্যাম, ওই লিঙ্কের মাধ্যমে সহজে ইজিলি। আমি কোনো একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি তো ম্যাম ওইখানে যদি আমি পার্মালিঙ্ক যদি অ্যাড করে দিই সরাসরি ওয়েবসাইটে নিয়ে যেতে পারবে ম্যাম। পার্মালিঙ্ক দিয়ে আপনি ওয়েবসাইটে যেতে পারবেন সেটা না। পার্মালিঙ্ক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল উপরে দেখতে পান না, আপনার কোনো পোস্ট বা পেজে গেলে সেই পেজের জন্য তো একটা কাস্টম ইউআরএল আপনাকে দেখায়, তাই না? এটা হচ্ছে আপনার পার্মালিঙ্ক। আচ্ছা, এরপরে হচ্ছে আব্দুল মজিদ সরকার, আপনি প্রেজেন্ট করেন। আমার কারেন্ট একদমই আমি চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। আচ্ছা,
ম্যাম কারণ আমি যে ল্যাপটপের সাথে মোবাইলটা কানেক্ট করার চেষ্টা করতে কানেক্ট হচ্ছে না। বুঝতেছি না, আপনার কথা বুঝি নাই, আবার বলেন। এই মোবাইলের সাথে ডাটা কানেক্ট করতে সেটা ম্যাম হচ্ছে না, ওই ল্যাপটপের সাথে মোবাইল ডাটা কানেক্ট করতে। আগে থেকে প্রিপেয়ার রাখা উচিত আপনার। তো এর আগের প্রেজেন্টেশনগুলোতেও আমার যতটুকু মনে পড়ে, এর আগের প্রেজেন্টেশনগুলোতেও আপনার এই ধরনের সমস্যা হয়েছে। আর আপনাদের তো সেই এর আগে আমি আপনাদের গ্রুপে অ্যানাউন্সমেন্টও দিয়েছি যে আপনাদের কোনো ধরনের প্রবলেম বা কিছু থাকলে সেগুলো আগে থেকে সলভ করবেন। তো এখন আপনি ট্রাই করতেছেন, হচ্ছে না, তো এখানে কি আমি এখন কিছু করতে পারবো বলেন? যদি না হয় সেক্ষেত্রে তো আর কিছু করার না নেই। ম্যাম আচ্ছা, ম্যাম ওই কারেন্টে কাজ করতেছে তো সেজন্য একটু প্রবলেম হচ্ছে, কারেন্ট বন্ধ করে রাখছে। এইটা ভাইয়া এখন প্রবলেম আপনাদের কখনো না কখনো প্রবলেম থাকেই, তাই না? এখন প্রবলেম হইলে সেক্ষেত্রে তো আর কিছু করার নাই, আপনার মার্কস 0 আসবে, এটাই। এরপর শাকিল আছেন? শাকিল কি আমার কথা শুনতে পারছেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রেজেন্টেশন দেন। ম্যাম আমি প্রেজেন্টেশন তৈরি করছি শুধু ইমেইল, আমি তো ম্যাম পাওয়ার পয়েন্টের কাজ পাই না, ওইটুকু দেখাই। বুঝি নাই আপনার কথা, আবার বলেন। ম্যাম আমি শুধু মানে ইমেইল মার্কেটিং এর যে এইটা ওইটুকু ম্যাম তৈরি করছি, আমি পাওয়ার পয়েন্টের কাজ পারি না তো ম্যাম, ওইটুকু দেখাই। ওইটুকু তৈরি করছেন প্রেজেন্টেশন কি আপনার ওইটুকু? আপনাকে তো সেদিন বলেই দিলাম যে ইউটিউবে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন যে পাওয়ার পয়েন্ট কীভাবে কাজ করতে হয় বা কিভাবে প্রেজেন্টেশন বানাইতে হয়। সেখানে আপনার যে অনেক আহামরি কিছু অ্যাড করতে হবে এমন তো কথা নাই। আপনি প্রত্যেকটা পেজে, আপনার ডিজাইনেরও দরকার নেই, আপনি প্রত্যেকটা পেজে জাস্ট আপনার কন্টেন্টগুলো দিবেন, প্রেজেন্টেশন বানাবেন, এটাই তো। এটা এমন আহামরি কি আছে? আর এখানে তো আপনাদের এমন না যে আপনাদের একদিন টাইম দেওয়া হয়েছে বা অর্ধেক বেলা আপনারা টাইম পাইছেন। এখানে তো আপনারা পুরো 3 দিন টাইম পাইছেন। এই 3 দিনেও আপনি হচ্ছে ইউটিউব দেখে বানাইতে পারেন নাই। 3 দিনে আপনি জাস্ট ওই ইমেল মার্কেটিং আর ওইটুক করতে পারছেন, এইটুক বললেন না আপনি, আর আমার মানে হয়ে গেল। সজীব খান আছেন? সজীব খান থাকলে প্রেজেন্টেশন দেন। ম্যাম জি বলেন। ম্যাম আমি প্রেজেন্টেশন রেডি করে নাই। কেন? আসলে মনে ছিল না যে আজকে করবো কালকে করবো এটা বলে, আর আজকে যে প্রেজেন্টেশন আমার মনেই নেই। সেটা তো আপনাদের গ্রুপে জানিয়ে দিয়েছিলাম আমি, মনে হয় 2 দিন আগে, যে আপনাদের শনিবারে প্রেজেন্টেশন হবে। আমি মেসেজটাও দেখে নাই হয়তো। আপনার গ্রুপের নোটিফিকেশন অন করা নাই? হ্যাঁ আছে, নোটিফিকেশন সব অফ করা আর কি, ওই মেসেজ আসলে তখন দেখে আর কি মাঝে মাঝে। তাহলে আপনি যে একটা গ্রুপে আছেন সেখানে তো কোনো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আসতে পারে, তো আপনি নোটিফিকেশন অফ করে রাখলে আপনাকে অন্য কেউ গিয়ে জানাই দিয়ে আসবে। আমি কালকে দেই। কেন, প্রেজেন্টেশনের ডেট কি কালকে? আপনি তো আপনাদের গ্রুপের মানে চ্যাট বক্স যে আছে সেখানেও তো মনে হয় কাউকে জিজ্ঞাসা করেন নাই যে পরে ক্লাসের কোনো কাজ আছে কিনা। না ম্যাম। হুম, তাহলে আপনাদেরকে কি বলা উচিত বলেন? আপনারাই বলেন যে কি বলা উচিত আপনাদেরকে। একজনের মনে ছিল না, আরেকজনের কারেন্টের লাইনের সমস্যা, আরেকজনের হচ্ছে মানে প্রেজেন্টেশন বানাই নেই, মানে বানাইতে পারে নাই, চেষ্টা করছে, মানে 3 দিনেও হচ্ছে একটা টিউটোরিয়াল দেখে একটা জিনিস করা যায় না। তাহলে আপনাদের এই অবস্থা হলে আপনারা কাজ করবেন কিভাবে?